রাত হয়ে এসেছে, সঠিক সময় আসন্ন। ক্ষীরের সন্দেশ, পোড়া শোল, সোমরস সব প্রস্তুত। তবে সাজিটা কোথায় গেল? এই তো উমা, আমার ফুলগুলো আজ এমন করে শুকিয়ে গেল কেমন করে? ওটা তো ভালো লক্ষণ নয়। আমার কুটিরে এসে যেখানে মরা মানুষ জ্যান্ত হয়ে ওঠে, শুকনো ঠনঠনে হাড়ে যেখানে মাংস গজায়, রক্ত শূন্য শরীরে টাটকা গলগলে শোণিত ধারা বয়, সেখানে কয়েক প্রহরের ব্যবধানে টাটকা তাজা তুলে আনা পুষ্প এমন 5 দিনের বাসি ফুলের মতো গলা পচা হয়ে উঠল কেমন করে? নয়নাবতী, এই নয়নাবতী, শিগগিরই আমার সামনে আয় দেখি হারামজাদি। আজ তোর ওই সর্বনাশী 2 চোখ আমি কেমন করে গেলে ফেলবো দেখ না খালি। যেটা আমার দান, তা দিয়েই পুজোর জন্য 2টো ভালো ফুল জোগাড় করে আনতে পারিস না? হ্যাঁ, তাহলে আমার সেই ক্ষমতা তোর থেকে কেড়ে নেওয়াই যথাযথ। কি হলো, কথা কি কানে যাচ্ছে না নাকি? গুরুমা, আপনি আমায় ডাকছিলেন? বলি, চোখের সাথে কি কানটাও খেয়ে রেখেছিস নাকি রে? এতগুলো কি ছাইপাশ জড়ো করে এনেছিস? কাজের সময় মন কোথায় থাকে? তোর মরণের সময় এগুলো আমি চিন্তায় ওঠা, কিন্তু আজ কি দিয়ে পুজো হবে? ঝট সেই ব্যবস্থা করে ফেল। এর যদি কোনো ত্রুটি ঘটে, তবে শুধু ফুল নয়, তোর রক্ত দিয়ে দেবীর অভিষেক হবে। আমি তো যথেষ্ট পরিমাণে সুগন্ধি পুষ্প চয়ন করে রেখেছিলাম, কিন্তু তার যে এমন অবস্থা হবে এ তো কল্পনাতীত। যা বলছিস তা ভেবে বলছিস তো রে? হ্যাঁ গুরুমা, আপনি আমাকে বিশ্বাস করুন। বেশ, তাহলে এর অর্থ হলো তুই এই পুষ্প আমার জন্য নিয়ে আসিসনি। এবার সত্যি করে বল তো, এগুলো তুই কাকে উৎসর্গ করতে চেয়েছিলি? আমি জানি না। তোর চোখের বর্ণ বদলে আসছে, তবে কি রতির ক্রিয়া ঘটলো? আমার ভুল হয়ে গেছে গুরুমা, আমাকে ছেড়ে দিন। শেষবারের মতো জিজ্ঞাসা করছি, সে কে? আমি বলতে পারবো না, পরিবর্তে যা শাস্তি দেবেন আমাকে দিতে পারেন। লিং টুং টুং স্বাহা। লাগছে গুরুমা, গুরুমা আমাকে ছেড়ে দিন, খুব কষ্ট হচ্ছে, আর পারছি না গুরুমা। যা জিজ্ঞাসা করছি তার সঠিক উত্তর দে, তাহলেই জ্বালা নেমে যাবে। মুখ খোল নয়নাবতী, মুখ খোল। বলছি, আমি সব বলছি গুরুমা, গুরুমা আমার ভুল হয়ে গিয়েছে, আর কখনো এমন ভুল হবে না। দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন, ওনার কোনো ক্ষতি করবেন না গুরুমা, উনি নির্দোষ। যেটুকু ভ্রম ঘটেছিল তা কেবলমাত্র আমার চিত্তে, তবে সেই দোষে উনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন।
ও, তার মানে আমাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছিস? তোর এত বড় স্পর্ধা! তুই আমার কাছে যেই বস্তু বন্ধ দিয়েছিস সেই বস্তুকে আবার নতুন করে ফিরে পাওয়ার কামনা প্রস্ফুটিত হয়। বল বল কে সে? চুপ করে থাকবি না, উত্তর দে বলছি। সে কথা আমি মরে গেলে উচ্চারণ করতে পারবো না। বেশ, সেটা কেমন করে জানতে হয় তা আমিও জানি। কুমাং সং তং সুয়াত, কুমাং সং তং তুয়াত, কুমাং সং তং সুয়াত। মা, মা রক্ষা করো মা। মা, ওনার উপর থেকে সমস্ত কুদৃষ্টি কাটিয়ে দাও। দম বন্ধ হয়ে আসছে, আমাকে ছেড়ে দিন। এমন করে প্রাণে মারবেন না। আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি গুরুমা। এই জড়বুটি তোর কপালের মধ্যভাগে প্রবেশ করার সাথে সাথে আমার জাদু গোলকে সবটুকু দৃশ্যমান হবে। এই কষ্ট থেকে আমাকে রেহাই দিন। আরে আমার জাগ্রত কালী, উত্তর দিয়ে যা। উত্তরেতে যে বোন আছে সে তাই থাকে কারা? কেই বা আমার শক্তি খোঁজে, কার ঘুরেছে মন? মোর লাগি যে পুষ্প আসে তাতে পচন লাগে কোন কারণ? অমাবস্যার রাতে চারিদিকের নিস্তব্ধতা ভেদ করে যখন শুধুমাত্র ঝিঝি পোকার ডাক জানান দেয় যে এই প্রকৃতির কালচক্র এখনো থেমে যায়নি, তখন তারই মধ্য হতে একজন দিব্য সাধক ধ্যানমগ্ন ভঙ্গিতে বটবৃক্ষের তলায় মা কালীর মন্ত্র জপ করে চলেছেন। ওম নমো কালিকাবৈ বজ্রায়ং নমঃ ধীরয়ে শূলজ তদস্মময়ং শূনয়ং ওং নমঃ। মাথায় এক রাশ ঘন মুক্তাবর্ণা কেশের জটা, তার বাঁধনে রুদ্রাক্ষের মালা যেন মূল্যবান পাথরের ন্যায় শোভা পাচ্ছে। আর তারপর দৃশ্যমান হলো কাঁচা সোনার বরণের সুঠাম দেহ, সর্বাঙ্গে ধূসর ছাই লেপেও যার ঔজ্জ্বল্য এক চুল ম্লান হয়ে যায়নি। সেই সুপুরুষ হঠাৎ এমন গহীন বনে কার জন্য অপেক্ষা করছেন? তবে সে যেই হোক না কেন, সর্বোপরি সে যে বড় ভাগ্যবতী তাতে কোনো সন্দেহ নেই। রূপ, গুণ, তেজ, বিদ্যা সবেতেই যে এই কায়া পারদর্শী তা আমি নিশ্চিত। ইতিমধ্যে সে ভাগ্যবতীকে অনুমান করেই তো আমার মনে হিংসার উদ্বেগ জন্মাচ্ছে। এও কি সম্ভব? বছর 25-এর এক যুবতী অদূরে অবস্থান করে আক্ষেপের সুরে পরাশর সাধককে দেখে সম্মোহিত হয়ে পড়লে নিজের মনের বাসনা একাকী ব্যক্ত করতে থাকেন। তবে ধ্যানমগ্ন অবস্থানে থাকাকালীন সময়ে সাধকের কর্ণে এই অদ্ভুত বাক্যের কিছু অস্ফুট শব্দ এসে ঠেকায়। তার চক্ষু উন্মিলিত হয়ে সেই শব্দের বাহককে অনুসন্ধান করতে শুরু করে। কে ওখানে?
শিমুলের আড়ালে থেকে কে আমার উপর নজর রাখছে? বেরিয়ে আয় বলছি। এক্ষুনি উত্তর না পেলে আমি আমার বাণে তোকে বিদ্ধ করতে বাধ্য হব। একজন সাধকের কর্মে বিঘ্ন ঘটানোর শাস্তি যে কি ভয়ানক হতে পারে তা দেখলে পিশাচের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। তাই শেষবারের ন্যায় সাবধান করছি, বাঁচতে চাইলে আমার সামনে এসে ধরা দে। না না, আমাকে ক্ষমা করুন। এই সময় প্রত্যহ আমি ভুল চয়নে আসি, কিন্তু আজ যে এখানে এসে আপনাকে নিজের অজান্তেই বিব্রত করে ফেলবো তা বুঝতে পারিনি। আমি আমি এখনই এই স্থান ত্যাগ করছি। ভয় নেই, আমি নিরীহ স্ত্রীলোকের উপর নিজের অস্ত্র প্রয়োগ করি না। তুমি নির্ভয়ে আমার সামনে এসে দাঁড়াতে পারো। আমার প্রণাম নেবেন। এই পুষ্প বড় ভক্তির সাথে সাজিয়ে তুলে রেখেছিলাম। যদি এখানে আপনার অনুমতি পাই তবে তা আপনার চয়নে প্রদান করব। তোমার নাম কি? কোথা হতে এসেছো? তুমি হয়তো জানো না, এখানে একাকী ভ্রমণ করা বড় বিপজ্জনক। আর কখনোই ভুল করো না। আগে আমি হলাম নয়নাবতী। নয়নাবতীর পরিচয় সাধক পরাশরের কর্ণে প্রবেশ করা মাত্রেই চারদিক থেকে সমস্ত আধার ঘুচে গিয়ে সেই রমণীর চারপাশে এক অপরূপ ছটা দৃশ্যমান হয়ে ওঠে। এ যেন কোনো সাধারণ মনুষ্য নয়, স্বর্গের অপ্সরা। হয়তো সাধকের চিত্ত বিগলিত করার কামনায় স্বয়ং দেবরাজ ইন্দ্র একে অভিশাপ প্রদান করে মর্তে প্রেরণ করেছেন। যে নিজের কর্মে সফল হলেই পুনরায় এই পুষ্প ডালি নিয়ে স্বর্গে ফিরে যাবার অধিকার প্রাপ্ত হবে। তোমার মাতা পিতা দেখছি বিধাতার কারুকার্যের উপর যথেষ্ট সম্মান প্রদর্শন করেই নাম রেখেছেন। আগে এই চোখ দুটি যেমন সুন্দর ঠিক ততই নিষ্ঠুর। অর্থাৎ কি বলতে চাইছো? একটু সবিস্তারে বর্ণনা করো। আমি জন্মগতভাবে দৃষ্টিশক্তিহীনা। আজ থেকে বেশ কিছু বছর পূর্বে বন্যার দাপটে ঘর বাড়ি সবকিছু হারানোর সাথে সাথে আমার পিতামাতার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ি। এরপর অতি কষ্টে পথে ঘাটে ভিক্ষা করে শীর্ণ দেহে প্রাণ রক্ষা করেছি। তবে হঠাৎ করে একদিন এই স্থানে আজকের মতো সময় এসে হাজির হতে এক গুরু মায়ের দর্শন লাভ করি। সেই আমাকে তার চরণে ঠাঁই দিয়ে আমার জীবন বদলে দেয়। তবে এর পরিবর্তে একটা শর্ত ছিল। তার দরুন আমি কখনো কারো ঘরণী হতে পারবো না। নিজেকে আমৃত্যু পর্যন্ত ওনার সেবায় নিয়োজিত করতে হবে। এ যে মহাপাপ! সে তোমাকে নিজের কূটকর্মের জন্য ব্যবহার করছে তা জানার পরেও কেন এখানে আবদ্ধ হয়ে রয়েছ? পালিয়ে যাও। আমি আশীর্বাদ করছি পৃথিবীর যে কোনো প্রান্তে সৎ পথে থেকে তুমি উপার্জন করতে সক্ষম হবে। কিন্তু কিন্তু এই দৃষ্টিশক্তি যে সেই গুরু মায়েরই দান। ছোটবেলা থেকে কখনো পৃথিবীর রং রূপ সৌন্দর্য দেখার সৌভাগ্য অর্জন করতে পারিনি। তবে ওনার দয়ায় কিছু বছর হলো এসব আয়ত্ত করলাম। তার সাথে এমন বেইমানি করব কেমন করে? তোমার গুরুপ্রীতি অতুলনীয়। তবে উনি যে একটিমাত্র ক্ষমতার বদলে তোমার কাছ থেকে যৌবনী শক্তি ও সময় দুই কেড়ে নিয়েছেন তা দেখে অনুতপ্ত হলাম। এমন কখনো হবে না তো পরবর্তীতে গিয়ে এই অমূল্য রত্ন ক্ষয়প্রাপ্ত হওয়ার দরুন তোমার মনে তার জন্য কোনো আক্ষেপের জন্ম হলো? যদি সেই দিন আসে তবে সেই মুহূর্তে আমি আমার দৃষ্টিশক্তি নষ্ট করে ফেলব। তাহলে আশা করি এমন ক্ষুতযুক্ত নারীকে কোনো পুরুষ কামনা করবেন না। আচ্ছা, যদি অভয় দেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বেশ, বলো কি জানতে চাও? আপনি প্রথমবার সন্দেহের বশে কেন কারোর জীবন নিয়ে তৎপর হয়ে উঠেছিলেন? তাহলে আপনার সংযম কোথায়? আমি যে গুরুমায়ের মুখে শুনেছিলাম
সাধকের স্থিরতা আর ধৈর্য নাকি পাহাড়ের ন্যায় দৃঢ়? আজকের রাতটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আমি নিজের কর্মে কোনো ব্যাঘাত ঘটাতে চাইনি, তাই এক প্রকার বাধ্য হয়ে মুহূর্তের তরে কঠোর হতে হয়েছিল। এবার তুমিও নিজের গৃহে ফিরে যাও। আর এই ফুলগুলো কি আপনার দয়া থেকে বঞ্চিত হবে? এগুলো কার জন্য সাজিয়ে রেখেছিলে? গুরুমায়ের জন্য। আমি মালা গেঁথে দিলে সে নিজের হাতে সেই পুষ্পমাল্য দেবীর গলায় পরিয়ে দেন। তবে ওই ফুলের আসন আমার উপরে, তাকে আমার কাছে স্বীকৃতি দিয়ে ছোট করতে পারবো না। বেশ, এই প্রত্যাখ্যান আমি মনে রাখবো। তুমি ভুল করছো। আমার কাছে এইসব অনুভূতি মূল্যহীন। যারা নিজেদের আপনজন, সংসার, চেনা প্রান্তর ছেড়ে এমন শ্মশানের পার্শ্ববর্তী বনে এসে বসবাস শুরু করে, তাদের কাছে নতুন করে কোনো মানুষের জন্য খারাপ বা ভালো লাগা জন্মাতে নেই। আমি যদি আপনার শিষ্যা হতে চাই, তাহলে আমাকে আপনার সঙ্গে নেবেন? ইতিমধ্যে তুমি কি কারো বীজ মন্ত্র প্রাপ্ত হয়েছ? আজ্ঞে না। তবে তোমার গুরুমায়ের কাছে সেই অনুরোধ ব্যক্ত করো। আমি যাদের শিষ্যত্ব প্রদান করেছি তারা প্রত্যেকেই যুবক অথবা পুরুষ। তার মাঝে তোমার বিচরণ অপ্রাসঙ্গিক। আমি চাই না কোনো নারীর কারণে ওদের শিক্ষা বাধাপ্রাপ্ত হোক। তবে কন্যারূপে জন্মানোই কি আমার একমাত্র অপরাধ? ইহা আশীর্বাদ। তবে তা কিভাবে তোমার কর্মে প্রয়োগ করবে সেই পথ তোমাকেই খুঁজে নিতে হবে। আমি আপনাকে আরো কিছু জানাতে চাই। সাধক পরাশর বাম হস্ত তুলে নয়নাবতীকে মাঝ পথে থামিয়ে দিয়ে চোখ বন্ধ করলেন। আমার যা বলার ছিল তা সম্পন্ন হয়েছে, এবং একটা কথা মাথায় রেখো, তোমার মনে যে সুপ্ত ইচ্ছা পোষণ করেছ তা এককালে তোমার বিনাশের কারণ হতে পারে। বেশ, আজ আমি চলে যাচ্ছি। তবে আমার এতদিনের পূজার্চনা যদি সত্যি হয়, তবে আমাদের আবার দেখা হবে। আমার এতদিনের চেষ্টা আজ সফল হয়েছে। এই যে সরস চোখের মাথা, একে নিজের মুঠোয় আনতে পারলে ওদের বিনিদ্র কালি আমার করায়ত্ত হবে। আর তখন আমি গোটা পৃথিবীতে একাই রাজত্ব করতে সক্ষম হব। এ তুই কি অসাধ্য সাধন করেছিস রে মেয়ে! এত বছর ধরে বহু প্রেতাত্মা আবদ্ধকরণের মাঝেও যাকে নত করা যায়নি, সে একবার তোকে প্রত্যক্ষ করায় এত মায়াময় হয়ে উঠল। এবার তো তুই না চাইলেও তোকে আমি অসম্ভব রূপবতী করে ওর সামনে ছলনাময়ী রূপে প্রেরণ করব। এই পাপ আপনি করবেন না। সে ক্রোধের বশে আমাকে ভস্মীভূত করবে। তার জন্যই তো পরশরের মনে জায়গা করা আবশ্যক। উনি যে সর্বত্যাগী, যেই লালসা ক্ষণিকের তরে আমার কাছে বড় হয়ে উঠেছিল, তা ওনার কাছে ঘৃণ্য। আমি কোনো অজুহাত শুনতে চাই না। ওই চোখ দিয়ে যখন যৌবনের দূত প্রবেশ করেছে, তখন শর্ত অনুযায়ী তোর কামনার ওপর আমার নিয়ন্ত্রণ রাখার পূর্ণ অধিকার রয়েছে। এর অন্যথায় তোর কি অবস্থা হতে পারে তা তুই জানিস তো? কিন্তু ষোড়শ যোগের অর্থ কি? ভোগ বিলাস
রতির জীবন ত্যাগ করে শ্মশান প্রান্তে 16 জন সাধক বিভিন্ন উপচারে তাদের আরাধ্যকে জাগ্রত করে রেখেছে। ওদের প্রত্যেককে শুদ্ধ চিত্ত সূক্ষ্ম বসনে মিলিত হলে একটি সুরক্ষা বলয় গঠিত হয়, যার দরুন দেবীর নজর এড়িয়ে কেউ তাদের ওপরে, কেউ তাদের ধারে কাছেও যেতে অক্ষম। এই ষোড়শ সংখ্যা হলো মানব জীবনের 16 কলা বা গুণের প্রতীক। সাধক তথাগত বজায় রাখেন জীব কুল এবং মানব মনের ভিতরকার সম্প্রীতি। শ্রী শঙ্করনাথ হলেন সততার বাহক। পূজা উপাচারে যা কিছু প্রয়োজনীয় তা শুদ্ধিকরণের জন্য সর্বপ্রথম হাঁক পড়ে সাধক নীলোৎপলের। চণ্ডকোষ সমস্ত রকম কর্মে আগ্রহ প্রদানকারী, বিন্ধু কুমার তাতে যোগান শক্তি, ও রত্ন কুমার দেন গতি। স্বরূপনাথ আনেন অলসতা, যা কখনো কখনো হয়ে ওঠে বহু কর্ম করি, আবার কখনো কখনো বড় উদ্দেশ্যের পথে বাধা রূপে চিহ্নিত হয়। স্বয়ং বৃন্দ প্রদান করেন জড়তা এবং নথং বয়ে বেড়ানো অজ্ঞতা। উনি সাধারণত কূট শক্তিদের কাছ থেকে বিদ্যা কেড়ে নিজের অজ্ঞতা তাদের কাছে প্রস্ফুটিত করে সেই বিপরীত শক্তিকে নুইয়ে আসতে বাধ্য করে। এবং এই 3 সাধকের মিলিততম গুণকে খণ্ড করতে আসে শ্রী তয়ম, যিনি মঙ্গলকারী, যার সঙ্গে ছায়ার মতো চলে কাশীসুরা, যে ধার্মিকদের শুভাকাঙ্ক্ষী। দমগ্ন হলেন আবেগ আচ্ছ্বাস হাসি কান্নাদাতা। চণ্ডপাল হলেন ধ্বংস, সুরঞ্জন দেন ধৈর্য, ও নিমিত্ত দেন যুক্তি। আর এদের প্রত্যেকের গুরু একজন, ওই পরশর, যে ভারসাম্য রক্ষাকারী। দিনটা ছিল রবিবার। আমি আর কিশোরী তেলে ভাজা সঙ্গে নিয়ে ছুটেছি ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। তবে পথে যেতে যেতে কিশোরী হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞাসা করল, আচ্ছা বিভূতি, তুমি কখনো সাধকদের মধ্যে হিংসা, কূটনৈতিক স্বার্থ, ক্ষমতা চরিতার্থ করবার জন্য তাদের আরাধ্যকে ব্যবহার করবার ঘটনা প্রত্যক্ষ করেছো, বা এরকম কোনো ঘটনা তুমি শুনেছো? প্রথমত, আমার মতো সাধারণ গৃহী মানুষদের পক্ষে এসব ভিতরকার গূঢ় তথ্য জানা একেবারেই অসম্ভব ব্যাপার। নেহাত ঠাকুরমশাইয়ের সংস্পর্শে আসার দরুন আমরা সামান্য কিছু জ্ঞাত হবার সৌভাগ্য অর্জন করেছি। আর দ্বিতীয়ত, যাদের গোটা জীবনটাই ত্যাগের পথে চালিত, তারা যে এমন কিছু করতে পারে এ কিন্তু আমার ভাবনারও অতীত। খুব সম্ভবত কিশোরীর এত সংক্ষিপ্ত উত্তর মনে ধরেনি, তাই ওর মুখভঙ্গি দেখে মৃদু হেসে বলে উঠে, ওই যে কথা বলতে বলতে একেবারে ঠাকুরমশাইয়ের বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছি। তোমার অবারিত কৌতূহল, সেটা উনি ছাড়া অন্য কেউ তো নিবারণ করতে পারবেন না, এ তো কারো অজানা নয়। তা ঠিক। এরপর শীঘ্র দাওয়ায় উঠে কিশোরী দরজায় কড়া নাড়ে। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বাড়িতে আছেন নাকি? আরে ভেতরে এসো, ভেতরে এসো, তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আজ চারি বাড়িতে নেই? না, ও এক জ্যাঠামশায়ের বাড়িতে হাওয়া বদলে গিয়েছে। আসছে সপ্তাহে এলে তখন দেখতে পাবে। তাহলে বরং এগুলো আপনিই ধরুন।
ঠাকুরমশাই আমার হাত থেকে ঠোঙাটা নিয়ে একটু ফাঁকা করে ভিতরকার খাদ্যদ্রব্য লক্ষ্য করতেই সেসব সকলের মাঝে পরিবেশন করবার ব্যবস্থা করতে থাকেন। আর এইসব কাজ সমাপ্ত করে বিছানায় গা এলিয়ে দিতেই কিশোরী উৎসুক কণ্ঠে বলে ওঠে, আচ্ছা ঠাকুরমশাই, আপনার কাছে আজ পর্যন্ত যত কাহিনী শুনেছি তার মধ্যে বেশিরভাগ সময় দোষ গুণ সম্পন্ন মানবদের অস্তিত্বই অধিক বলে বিবেচিত হয়েছে, কিন্তু এমন কোনো ঘটনা কি আপনি প্রত্যক্ষ করেছেন যেখানে কোনো সাধক নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য নিজের আরাধ্য দেবদেবীকে ব্যবহার করছেন, অথবা ঈশ্বরের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করে অবনতির দিকে ধাবিত হয়েছেন? আজ তবে তোমাদের ষোড়শ যোগীর সাথে সাক্ষাৎ করাতে হচ্ছে। ঠাকুরমশাই, নামটা শুনেই বড় রোমাঞ্চ জাগছে। হ্যাঁ, সে তো হবে, কিন্তু তার পূর্বে যে আমার সুখ টানের যোগান প্রয়োজন। কিশোরীর ডান হস্ত বাড়িয়ে পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিতেই খস করে একটা নীলচে আলো একরাশ ধোঁয়ার সাথে ঠাকুরমশাই পৌঁছে যান নিজের অতীতে। নয়নাবতী, ও নয়নাবতী, তোর সাথে দুটো জরুরি কথা আছে বাছা। ওকে, এখনো ঘরের আলো জ্বলছে, ঘুমোসনি কেন রে? আপনি কি বলবেন বলুন গুরুমা। তখন তোর সাথে অমন আচরণ করা আমার উচিত হয়নি, তাই এখানে নিজের হাতে 25টি ভেষজ উদ্ভিদের পাতা দিয়ে এই পথ্য বানিয়ে আনলাম। এটা উদরস্থ করলে তোর শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণা ক্ষত এক নিমেষে মিলিয়ে যাবে, মনে হবে অমৃতের সন্ধান পেয়েছিস। থাক না গুরুমা, এই ক্ষত বয়ে বেড়ালেই আমার মতি স্থির থাকবে। আহা, তোকে আঘাত করার পর থেকে আমি এখনো দাঁতে অন্ন কাটিনি। আপনি আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি পাত সাজিয়ে আনছি। না, তার কোনো প্রয়োজন নেই, তুই আগে এই পথ্য গ্রহণ কর। বেশ, তাই দিন। আমার গলা বুক জ্বলে যাচ্ছে। এ আমাকে কি খাওয়ালেন গুরুমা? আমার চোখের সামনে সব কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছি না। আরো দগদগে গা জন্মাক, তুই শেষ হলে তোর শরীরটা আমি তন্ত্রকর্মে ব্যবহার করতে সক্ষম হব। গুরুমা, গুরুমা, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। ডাইনিকে তুই নিয়ম শেখাতে এসেছিস? মনে নেই, যার কাছে এই জগতের কিচ্ছুই থাকে না, তার ছায়া তলে এলে নিজেকেও সমস্ত বন্ধন থেকে পৃথক রাখতে জানতে হয়, নয়তো দুই দিকে অনর্থ ঘটে। জয় মা, মা, মা আমাকে বাঁচাও, মা, মা আমাকে বাঁচাও। কাজ হয়েছে, কাজ হয়েছে, সমস্ত দেহ ধীরে ধীরে বিকল হয়ে আসছে। ও কি যে শান্তি! আপনার আপনার মুখ
মুক্তি নেই। এই পাপ কখনো পিছু ছাড়বে না। এরপর ছটফট করতে করতে একটা সময় নয়নাবতীর চোখের তারা স্তব্ধ হয়ে এলে কুঙ্গলি তার কেশ গুচ্ছ টেনে ধরে সেই নিথর শরীরটা শয্যা থেকে টানতে টানতে নিচে ফেলে আরো হিংস্র অভিব্যক্তি সহিত উঠোনে নিয়ে এসে নিজের মন্ত্রপুত শেওড়া গাছের সাথে সেটা বেঁধে দেয়। হে পিশাচিনীর দল, যে যেখানে আছিস সেখান থেকে ছুটে আয়। দেখ, তোদের জন্য নতুন সহচরী এনেছি। একে তোদের মতো অলৌকিক ক্ষমতা সম্পন্ন করে তোল। এরপর কুঙ্গলি নয়নাবতীর দুই নেত্রে কণ্টক ঠেকিয়ে তা সবের কণ্ঠের কাছে সমর্পণ করে আবারও একটি মন্ত্র অস্ফুটে উচ্চারণ করেন। এতে ধীরে ধীরে নয়নাবতী চোখ খুলতেই ওর মনি একেবারে রক্ত জবার ন্যায় রক্তিম বর্ণা হয়ে ধরা দেয়। উঠে বস, ওঠ। এবার বল দেখিনি, তোর কি পরিচয়? আমি কুঙ্গলি মায়ের দাসী। নাম কি? মৃত্যুর পূর্বে নয়নাবতী ছিলাম, বর্তমানে কুঙ্গলি মা যেই পরিচয় দেবে সেটাই মাথা পেতে নেব। তোর একমাত্র লক্ষ্য কি? কুঙ্গলি মায়ের অভীষ্ট সাধন করা। বেশ বেশ, এবার আমি চললাম। ফিরে গিয়ে অসমাপ্ত পূজায় বসতে হবে। কি হলো, তুই আমার পিছু নিলি যে? আমাকে সঙ্গে নেবেন না? না, তুই আজ থেকে এখানেই থাকবি। যখন আমার তোকে প্রয়োজন পড়বে তখন আমি তোকে হাততালি সহযোগে 2 বার হাঁক দেব। মনে থাকবে? থাকবে। এবার এই গাছের তলে আজ থেকেই ধ্যান শুরু কর। ওই পরশরের আসন যেন তোর ধ্যানের কারণে বারংবার টলে যায়, আর তোকে প্রবল বলবান হতে সাহায্য করবে আমারই অনুগত কিছু পিশাচিনী। যথাজ্ঞা। শান্ত হ। ওকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। নিজেদের মোহিনী শক্তি উজ্জীবিত করে তার সুফল ও কুফল 2 ওর মগজে প্রবেশ করা। ঠাকুরমশাই, সেই কখন থেকে কি এত ভাবছেন? এবার বলতে শুরু করুন। শোনো তবে, এই ঘটনা আমার সাধন জীবনের মধ্যম পর্বের। তথাপি একদিন ভোরের সময় নিজে মাতৃনাম জপ করে আসন থেকে উঠেছি, আর তখনই কানে ভেসে আসে ভয় জড়ানো এক ক্ষীণ কণ্ঠ। এইটা কি তারানাথ তান্ত্রিকের বাড়ি? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আগে হ্যাঁ, আমি তারানাথ তান্ত্রিক, তবে আপনাকে তো ঠিক চিনলাম না। আমি সাধক পরশর আচার্য। সপ্তরথীর শ্মশানে আমার কর্ম সম্পাদিত হয়, এবং তার থেকে কয়েক ক্রোশ দূরত্বে একেবারে নিরিবিলি গহীন অরণ্য মাঝে আমার নিজ হস্তে নির্মিত একখানি ছোট্ট পর্ণকুটির রয়েছে। বেশ, তবে আপনার এখানে আসার কারণটা যে এখনো স্পষ্ট হলো না। স্বয়ং মা কালী আমাকে আপনার কাছে পাঠালেন। তাছাড়া কেন, কি উদ্দেশ্য, কোন প্রক্রিয়া, এসব আমার কাছেও ধোঁয়াশা হয়ে রয়েছে। বটে, তা আপনি মায়ের কাছ থেকে ইঙ্গিত পেয়েছেন নাকি স্বপ্নাদর্শন? স্বপ্নাদর্শন। সেই রাতে কেন জানি না দেবীর চোখগুলো হালকা নীলচে বর্ণ ধারণ করে,
আমি বহুবার মন্ত্র ও ঘৃতাহুতির মাধ্যমে দেবীর সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও ব্যর্থ হই। এরপর রাত গভীর হতেই শ্মশান প্রান্তরে ঘুমের মাঝে লক্ষ্য করি ভূমির উপর দিয়ে নূপুর পায়ে আলতারাঙা দুটি পা হেঁটে চলেছে। আমি তার দিকে মা বলে চিৎকার করতে চাইলেও কেউ কেউ যেন আমার কণ্ঠ রোধ করে রেখেছিল। এত ছটফট করছিস কেন? কষ্ট হচ্ছে পরশর? আমার কাছে আসবি? আমি ওর দেখা আমার আগমনের তেজ তুই সহ্য করতে পারছিস না? সেই তাপে তোর মুখবায়ু বিকৃত হচ্ছে, হাত পা কালশিটে পড়ে গিয়েছে। তাহলে কি তোর সাধনা সম্পূর্ণ হয়নি? জয় বিনিদ্র কালীর জয়। বল মা, তুই যা বলবি আমি সব কিছু করতে রাজি। মা বল মা। আর কতকাল আমি একা একা জেগে থাকবো বলতে পারিস? এবার যে আমার জন্য সঠিক অনুচর আনতে হবে। এ কথার অর্থ কি মা? তোর সম্পূর্ণতার পাশে সত্যি কি কাউকে মানায়? ভালো করে শুনে দেখ তো, এই শব্দটা চিনতে পারিস কিনা? হ্যাঁ, আমি চিনি। তাহলে কি ওটা তোর রূপ ছিল? আমি অজ্ঞানবশত তোকে প্রত্যাখ্যান করলাম। যার কথা স্মরণ করেছিস সে তোর আসন কেড়ে নিতে আসবে, তবে ও এক মায়াবী শক্তির কাছে দায়বদ্ধ। আমি চাই ও যেন তোর হাত ধরে সেই পীড়ন থেকে নিষ্কৃত হতে পারে। হয়তো পরবর্তীতে তার নশ্বর দেহ পচন ঘটবে, কিন্তু কথা দে, সেই রমণী যদি তোর কাছে সূক্ষ্ম শরীরেও হাজির হয়, তবে আমার কথা ভেবে তুই তাকে ফিরিয়ে দিবি না। বল পরশর, সেও যে আমার পরম ভক্ত। নিয়তির বেড়া জালে সে এতগুলো বছর আমার পূজা অর্চনা করেও কোনো ভালো ফল লাভ করতে পারেনি, অথচ তার চিত্ত আজও আশাবাদী। শত দুঃখের মাঝেও সে কখনো বিপদকামী না হওয়ায় আমাকে তার প্রতি দুর্বল হতে সক্ষম করেছে। কিন্তু দেবী ওর মনোবাঞ্ছা যে আমার সাধন পথের বিপরীত। ভুলে যাস না, তোর পরবর্তী ক্রিয়ায় একজন সঙ্গিনী আবশ্যক। আমার ছিন্ন মস্তার রূপকে সন্তুষ্ট করতে না পারলে তুই মনে মনে যা চাইছিস তা পূর্ণতার পথে আসবে না। এমন স্বইচ্ছুক সঙ্গিনী কি তোর পক্ষে অন্য কোথাও পাওয়া সম্ভব? মা, আমি যে এই কারণেই লোকালয় ছেড়ে শ্মশানে এসে ঘাঁটি গেড়েছি। মা, এখানে দিবারাত্র এত মরদেহ দেখি যে তাপ অনুতাপ সব একাকার হয়ে জগতের সাথে মিলিয়ে গিয়েছে। তাদের মধ্যে থেকেই যদি কাউকে এক মুহূর্তের তরে সম্মোহিত করতে পারি, তবে আর ভাবনা নেই। বেশ, কিন্তু তার আত্মাকে জাগরণ করার পরে সে যদি তোর প্রস্তাবে সম্মত না থাকে, তাহলে এর পর কোনোভাবেই নব সুযোগ আসবে না। এবং তোর কারণে যদি তার আত্মা যথাযথ সময়ে এই মায়াময় জগতের গণ্ডি পেরোতে ব্যর্থ হয়, তবে তুই যতকাল বাঁচবি ততকাল পর্যন্ত সেই আত্মা তোকে কুড়ে কুড়ে খাবে। পথ দেখা মা, যাকে নিজের কটুবাক্যে দূর করে দিয়েছি তাকে পুনরায় বরণ করে নিজের স্বার্থে শ্মশানে আনবো কোন প্রক্রিয়ায়? ক্ষমা চাইবি পরশর। অসম্ভব। ওর মধ্যে না আছে কোনো গুণ, না রয়েছে কোনো তন্ত্রোক্ত বিদ্যা, এমনকি কোনো দেবদেবীর বীজ মন্ত্র পর্যন্ত প্রাপ্ত হয়নি। এমন তুচ্ছ শরীরের কাছে আমি কিছুতেই নত হতে পারবো না। আমাকে উত্তক্ত হতে বাধ্য করিস না পরশর। ছি, এ তোর কেমন সম্ভাষণ? সে নারী আমারই এক অংশ। এই কি তার জন্য যথাযথ উচ্চতার সীমা নয়? তাহলে আমার পুজো করে কি লাভ?
মা 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 তুই আমায় ভুল বুঝছিস মা। শুনে রাখ, তোর জোটের মধ্যকার সুরঞ্জন সাধককে সামলে রাখিস। তোর দেওয়া শাস্তি যদি সেই রমণীকে মৃত্যুর দিকে ধাবিত করে, তবে হয়তো সর্বপ্রথম সুরঞ্জনের ধৈর্যচ্যুতি ঘটিয়ে তোদের তন্ত্রোক্ত সাধনায় বাধা হানবে। তুই তো আছিস, তাহলে আমার চিন্তা কোথায়? আমি তো থাকতে চেয়েছিলাম, কিন্তু তোর ঔদ্ধত্য আমাকে বিদায় জানালো। না 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 মা, যাস না, যাস না মা, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়ে গেছে। দাঁড়া, লাগছে মা, লাগছে, মারিস রে, মারিস রে মা। এরপর মা আমার বুকের ওপর তার একখানি আলতারাঙা চরণ প্রতিষ্ঠিত করতেই স্বপ্নে দেখি আমার মুখ দিয়ে অনবরত রক্ত নদী বয়ে চলেছে। তারানাথের খোঁজে যা। তোর দ্বারা যে ভ্রম সম্পাদিত হয়েছে, তার থেকে ওই একমাত্র তোকে প্রায়শ্চিত্তের পথ দেখাতে সক্ষম। দেরি করিস না। যতদিন না পর্যন্ত তারানাথ আমার সামনে এসে হাজির হচ্ছে, ততদিন তুই আর আমাকে পাবি না। আমার বিগ্রহ তোদের সম্মুখে থাকলেও সেখানে আমি থাকবো না। তাকে কোথায় পাবো? কে সে? আজ রাতে শ্মশানে যে শেষ মরাটি আসবে, তার পরিবারের সাথে কথা বললেই ওই সাধকের খোঁজ পাবে। এই স্থানে যেমন তোর প্রতিপত্তি রয়েছে, তেমনি আমার আশিসে ওর সর্বাধিক বিচরণ। মা, মা শোনো মা, আমার কথা এখনো শেষ হয়নি। ও মা, কোথায় চললি? যাস নে মা, যাস নে মা, যাস নে মা। এরপর বহু চেষ্টা করেও নিজের শরীরে গতি ফিরিয়ে আনতে না পারার দরুন দরদর করে ঘাম ছুটতে থাকে। তারপর কি ঘটেছে কিছুই জানা নেই। যখন চোখ খুলেছি তখন দেখি আমার খুব নিকটেই একটা মরা পোড়ানো হচ্ছে। হয়তো সেই আগুনের আঁচ লেগেই এত অস্বস্তি হয়েছিল। আবার এর অন্যথাও হতে পারে, যা বোঝার ক্ষমতা আমার কাছে নেই বলেই আপনার দ্বারস্থ হতে হলো। আমি বয়সে আপনার গুরুজন হতে পারি, তবে আপনার ক্ষমতা সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর নিয়ে অবগত হয়েছি। আপনার উপর সত্যি মা কালীর এক অভাবনীয় কৃপা দৃষ্টি রয়েছে। এবার দয়া করে আপনি যদি আমার সাথে আমার কুটিরে যেতে সম্মত হন, তাহলে হয়তো আপনার হাত ধরেই আমার সাধনার পথ প্রশস্ত হতে পারে। বেশ, আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করুন। আমি ততক্ষণে আমার যৎসামান্য কিছু প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নেবার ব্যবস্থা করি। এরপর ভিতরে এসে খুব দ্রুত চিংড়ে, গুড় আর মায়ের পায়ে ছোঁয়ানো জবা, বিল্লপত্র ও কিছু তন্ত্রোক্ত উপাচারে পোঁটলা পূর্ণ করে নতুন রহস্যের পথে অগ্রসর হই। পথে যেতে যেতে সেই সাধক পুনরায় বলে ওঠেন, আপনার কি এই জীবনে সংসার ধর্ম পালন করার কোনো বাঞ্ছা নেই? আগে না, মায়ের সেবায়েত হয়ে বেশ আছি। এককালে আমিও এটাই স্থির করেছিলাম, কিন্তু তারপর যে কোথা থেকে কি হয়ে গেল। সাধক পরাশর কথাটা অসমাপ্ত রেখেই একটা দীর্ঘশ্বাস ফেলায়। এই বিষয়ে আমি আর গভীরে যেতে চাইনি। আচ্ছা, সচরাচর সাধারণ মানুষেরা তন্ত্রজ্ঞান সমন্বিত ব্যক্তিকে উপেক্ষা করে চলাই শ্রেয় বোধ করেন। তা আপনার চলার পথে কখনো এমন কিছু ঘটেনি যাতে সবাই আপনাকে একঘরে করে দেবার হুমকি দিয়েছেন বা ভয়ে দূরত্ব রেখে চলেছেন? ওনাদের কাছে আমি ঠাকুরমশাই নামেই সুপরিচিত। তাছাড়া মায়ের নির্দেশে আমি নিজের বিদ্যা কখনো কারো ক্ষতি সাধনের কর্মে ব্যবহার না করায় সাধারণ মানুষের কাছ থেকে সর্বদাই শ্রদ্ধা আর ভক্তি পেয়ে এসেছি। তাহলে তো এই বস্তু আপনার কাছেই শোভা পায়। এই বলে সাধক তার বস্ত্রের খুঁট থেকে আমার দিকে একখানি চকচকে লাল পাথর এগিয়ে দেন। কি হলো, ধরুন। এটা নিয়ে আমি কি করব? এটা তো দেখে বেশ মূল্যবান বোধ হচ্ছে। ঠিকই ধরেছেন, এই রত্নপাথর অলৌকিক ক্ষমতা সম্পন্ন।
তবে প্রতিপক্ষকে ধরাশায়ী করার ক্ষেত্রে এটা কেবলমাত্র একবার ব্যবহার করা যেতে পারে। এই বস্তু আপনি কোথায় পেয়েছিলেন? আজ থেকে 12 বছর পূর্বে এক পিশাচিনী তার মুক্তিপণ হিসেবে আমাকে এই অমোঘ রত্ন দান করেছিলেন। সেই থেকে সুদীর্ঘ পথ পেরিয়ে আজ আপনি এর অধিকারী হলেন। এই রূপে 2 হস্ত একত্রিত করে আমি সেই পাথর গ্রহণ করি। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর এবং দুপুরের শেষে বিকেল নেমে আসে। উপসী পেটে পা যেন চলতে নারাজ, তাই প্রস্তাব রাখি, সামনে একটা বটবৃক্ষ দেখতে পাচ্ছি, তার তলায় জিরিয়ে একটু কিছু আহার করলে কেমন হয়? বেশ তো, চলুন। এরপর দুজনে মিলে সেই চিঁড়ে আর গুড় উদরস্থ করতে শুরু করলে কিছুক্ষণ পর অদূরের একটি ঝোপ থেকে 1 হাত ঘুমটা টানা একজন রমণী বেরিয়ে এসে আমাদের খাবারের দিকে লোলুপ জিহ্বাখানা ঝুলিয়ে লালা নিঃসরণ করতে থাকে। কিন্তু কোনো মানুষের জিহ্বা যে এমন কুচকুচে কৃষ্ণ বর্ণা হতে পারে, এ আমি প্রথম প্রত্যক্ষ করলাম। আমার প্রণাম নেবেন মণিবর। গুড়ের মিষ্টি গন্ধে নিজের লোভ সংবরণ করতে না পেরে ছুটে এলাম। আমারও যে বড় গোগ্রাসী খিদে পেয়েছে। আপনাদের এটো কিছু থাকলে এদিকে ছুড়ে দিন, আমি না হয় সেটাই ভক্তি সহকারে গ্রহণ করব। ছি ছি, তুমি হলে গিয়ে মায়ের জাত, তোমায় আমাদের উচ্ছিষ্ট খেতে হবে কেন? এদিকে এসো, তোমার যতটুকু প্রয়োজন এই পোঁটলা থেকে ততটা খাবার নিয়ে নাও। এতে আপনারা দুজনেই সম্মত তো? আমি ঘাড় নেড়ে ইতিবাচক উত্তর দিলেও পরাশর সাধকের চোখে একটা অদ্ভুত ভয়ের ছাপ ফুটে উঠতে দেখি। তার গলা দিয়ে খাবার নামছে না, কপালে বিন্দু বিন্দু ঘাম সজ্জিত, শ্বাস প্রশ্বাস রোধ হওয়ার জোগাড়, হাত দুটো যেন থেকে থেকে একটু কেঁপে উঠছে। আমি তার পিঠের উপর হাত রেখে ধীর কণ্ঠে প্রশ্ন করি, আপনি কি ওই রমণীকে কিছু বলতে চান? এরই মধ্যে খুব সন্তর্পণে সেই রমণী যে একেবারে আমাদের নিকটে এসে উপস্থিত হয়েছে তা খেয়াল করিনি। তবে কয়েক মুহূর্তের ব্যবধানে সামনে তাকাতেই দেখি তার শীর্ণ কঙ্কালসার হাত দুটো আমার পোঁটলার দিকে ধাবিত হয়ে কিছু একটা খুঁজে চলেছে। একটু জল পান করুন। শুকনো খাবার নালিতে বিঁধলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এরপর চারিধার সেই রমণীর বিকট উচ্চহাস্যে কেঁপে উঠতেই পরাশর সাধক একটু পিছিয়ে এসে বলেন, না, আমি কাউকে চিনি না। ঠাকুরমশাই, দয়া করে এবার আপনি পথ চলতে শুরু করুন। আমাদের হাতে আর বেশি সময় নেই, আজ রাতের মধ্যেই গন্তব্যে পৌঁছতে হবে। সাধক পরশর বোধহয় নিজের আশেপাশে কোনো নারীর অবস্থানে স্বচ্ছন্দ বোধ করেন না। এই কথা তুই জানলি কেমন করে? আমি ব্যতীত অন্য কারো জানার কথা ছিল বুঝি? সত্যি করে বল, তুই কে? এরপর নিস্তব্ধতা ভেদ করে চারপাশ থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলে সেই রমণীর ওপর থেকে ঘুমটাখানা সরে যায়। তার ক্ষত বিক্ষত ওষ্ঠ, নাকের স্থানে একটা বিশাল গহ্বর, চোখের মধ্যে নিশ্চল নীল বর্ণা দুটো মণি ও গলার কাছে কয়েকটা আঙুলের ছাপ। এইটুকু দেখার পর আমরা দুজনেই দৃষ্টি নত করতে বাধ্য হই। সেই রূপ এতটাই পৈশাচিক যে তার দিকে দীর্ঘক্ষণ চেয়ে থাকলেও নিজের শরীর অসাড় হয়ে আসতে থাকে। কালী, এ তুই কি সর্বনাশ করলি? ও যে তোরই ভক্ত। মিথ্যে কথা বলো না সাধক। আমার এই অবস্থার জন্য একমাত্র তুমিই দায়ী। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি তোর ছায়াও মারাতে চাই না।
আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। যতদিন পর্যন্ত তুমি বেঁচে রয়েছো ততদিন তোমাকেই অনুসরণ করে চলবো। ঠাকুর মশাই ও এক পিশাচিনী ঠাকুর মশাই, ওর হাত থেকে আমাকে মুক্ত করুন ঠাকুর মশাই, নয়তো আমাকে হত্যা করে ওর সাথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবে। ভালো করে চেয়ে দেখো, আমি আজও সেই শুকনো ফুলে সজ্জিত রয়েছি। এর ভাগ নেবে না। আমি তোর এই অভিশপ্ত রূপ সহ্য করতে পারছি না। চলে যা এখান থেকে। পরাশর সাধক দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে চিৎকার করতে থাকলে আমি চোখ বন্ধ করে শীঘ্রই এক মন্ত্রের দ্বারা নিজের ডান হস্তে খড়গপ্রাপ্ত হলে নয়নাবতীর দিকে সেই অস্ত্র উঁচিয়ে হুঙ্কার দিই, খবরদার, আর এক পা এগোলে এই মুহূর্তে তোর বিনাশ সাধিত হবে। আমার যে কায়া নেই, যা দেখছো তা মোহবিষ্ট ফসল। একে দ্বিখণ্ডিত করবে কেমন করে?